আমাদের চুল কাটা হয়ে গেছে ভোলার। এবার এখান থেকে আমাদেরকে যেতে বলেছে তোমার কোথায়? হ্যাঁ, বাগনাপাড়া। বাগনাপাড়ায় যাবো, ওখানে একটা জিনিস কিনতে বলেছে, ওটা কিনবো, তারপরে ওখান থেকে একদম সোজা বাড়ি। আর চুল কাটতে কাটতে অনেক দেরি করে দিয়েছে, ওদেরকে যেতে বলেছিল এক জায়গায় আর নিয়ে গেছে আর এক জায়গায়। আমি বলছি তুমি চাপো, আমরা দেখে নিচ্ছি। এই যে ড্রাইভার দেখতে পাচ্ছ, ওরা আমাদের প্ল্যানে একটুখানি চেঞ্জ, কারণ বাগনাপাড়া মোড় দিয়ে ঢোকার কথা ছিল, কিন্তু রথতলা দিয়ে এলাম। কারণ আজকে রথযাত্রার মহোৎসব, তাই রথটা তোমাদেরকে সেই সঙ্গে এক ঝলক দেখাবো। বাগনাপাড়ার যে রথযাত্রা, কোন অলিগলি দিয়ে ঢোকাচ্ছে, বাড়ি ঘর নানান কিছুর মধ্যে দিয়ে। চলো, রথ এই ত্রিপল মাথা থেকে যাবে তো। আস্তে 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 আস্তে। রথ তো সাজানো হয়নি, ওই যে রথ ওখানে। আস্তে 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 আস্তে, ধীরে ধীরে চালা। এই থাম, নেমে যায়, থাম 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 দাদাই থাম। রথ এখন রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। রথের কাজ চলছে, রথ এখনো তোমার রেডি হয়নি। আর এইখানে আমি আগেও এসেছিলাম, বাগনাপাড়ার সবজি বাজারের ভেতরে, তোমরা দেখতে পাচ্ছ। দাদা কোথায় গেল রে? ভোলা ভোলা পেলি? হ্যাঁ, দেখাবি না? কি কিনলি? কি কিনতে বলেছে? এখানে তো কথা জোরে বেরোয় না। 500 তাল মিছরি, যেটা আমাদের কেনার কথা ছিল, অলরেডি কেনা হয়ে গেছে। এবার বাড়ি, আজ ভোলার হবে গল্প। চল চাপ চাপ। রোদ কত! তুইও তো ওখান থেকে বার করে নিলি, বসা যায়? বাপরে, তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা। দাঁড়াবি কি? কিছু গান হয়। চল বাড়ি। আর দেখো, ওরা এখন ঘরের মধ্যে যুদ্ধ করছে, সব কীর্তিকলাপ, সব পড়ে গেছে বডি নিয়ে। ও ভোলা ভোলা। ভীষণই গরম। আর আমাদের শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়া করে এসে কারেন্ট চলে গেছিলো। কারেন্ট চলে যাওয়ার পর ভোলা, তো কী করছিস বলতো? ভোলাকে ওখানে লজ্জা লেগে গেছে। আর এই যার একটাকে দেখতে পাচ্ছ, মাথায় তোয়ালে দিয়ে, যাতে ক্যামেরাতে মুখ দেখতে না পায়। আর এখন বিকেলবেলায় তাতাই আমাকে বললো যে মাঠে যাবে, তাই আমরা এখন বিকেলবেলায় মাঠের দিকে যাচ্ছি। তাতাই কি আছে? কিসে যাবো? আমি কিসে যাবো? এখানে তো তুই সার নিয়ে নিলি, তাহলে আমি চাপবো কিসে? ওইটাই বলতে, ওই বড়টা? ছোট সাইকেলটা নিলে হবে না? আমি তো ছোট সাইকেলটাই নেবো। আর এই যে কিরে, আর ও দেখো, কইলে কইলে। ওরে বাপরে, ওরে বাপরে, চোখে রোদ লাগছে রে, রোদ লাগছে। হ্যাঁ, রোদ লাগছে। চল 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 চল, যা, চলে যা। এটা আমার BMW, ওর BMW, এটা আমার BMW। চলো যাই মাঠে, কি কি আছে, কি কারণে নিয়ে যাচ্ছে, যেতে বলছে, সেটা দেখি গিয়ে। চলো। আমাদের মুর্শিদাবাদে তোমার এখন
সারা জমি জুড়ে তোমার ধান, আর ধানটা কম অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের মানে আমাদের এলাকার সাগরদিঘি এলাকার তোমার সমস্ত এলাকা জুড়ে পাট, কিন্তু এদিকের জমিগুলো দেখতে পাচ্ছ তোমরা সব ফাঁকা পড়ে আছে। যেগুলো দেখছো সেগুলোতে কিছুই নাই, ঘাস হয়ে গেছে, মানে আলু উঠে আছে, আলু উঠে থাকার পরে এরকম ফাঁকা পড়ে আছে জমি। ধানের বীজ এইখানে। আর আজকে সারাদিনটা তোমার মেঘলা মেঘলা মেঘ মেঘ করছে, আবার কোথাও তোমার বৃষ্টি হচ্ছে, আবার মেঘ কেটে গিয়ে রোদ বেরোচ্ছে, এরকম। তো চলো মাঠের দিকে যাই, দেখি কি ফসলের জন্য ওই সার কটা, এই যে সার নিয়ে যাচ্ছে সেটা। চলো সামনে। এখন বর্ষাতে মাঠে যেতে একটু অস্বস্তিকর হবে, কারণ পায়ের তলায় কাদা থাকবে বেশিরভাগ সময়, আর আলটা যেহেতু বাঁধা ছিল সেই জন্য এটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। হ্যাঁ চল, এই যে আলগুলো বেঁধেছে যার জন্য এইরকম হয়ে আছে, ভসকে যাবে না। দেখছো ওকে যেতে হলো চটি খুলে রেখে, কারণ এই আল দিয়ে আর যাওয়া যাবে। হ্যাঁ আমি চলে যেতে পারবো তো, চটিগুলো নিয়ে নেবো নাকি হাতে? সরু আলের উপর দিয়ে তুই নিচে নামলি, তাই বোঝা আছে ওই জন্য হয়তো তোর অসুবিধা হচ্ছে। এটা দিয়ে তো চলে এলাম। আর এই দেখো ধানের বীজ, এগুলো কি সব আলাদা আলাদা বীজ আছে নাকি? না না। হ্যাঁ তো এইরকম ইয়ে করা আছে, কিন্তু ঢুকে যেতে পারে। হ্যাঁ এই আলটা ঢুকে যেতে পারে। ঢুকে যেতে বলতে এই যে দেখছো ধানের বীজের মাঝে মাঝে তোমার কেটে দেওয়া আছে, জল যাওয়ার জন্য নাকি, এটা জল যাওয়ার জন্য এরকম করা আছে। হ্যাঁ আর এই হচ্ছে সূর্য কিরণ দিচ্ছে ফাটিয়ে একদম, দেখতে পাচ্ছ? হ্যাঁ আর এই এটা খুব দুষ্কর, DUSKR দুষ্কর। এই যে সবুজে সবুজ, এটা কি ধান লাগা আছে তাই বীজটা মোটা বলতে? সন্না। আর এখানে খুঁটি কিসের জন্য এখানটায়? দেখছো এক লেভেল হয়েছে ধানের বীজগুলো।